অনেকে বলে হুজুর আমার বিবি আমাকে দেখে ভালোবাসে না। এই বোকা ছেলে, আপনি বিবির কাছে সেজে গুজে যাবেন, স্টাইল করবেন বিবির সামনে। একটা ছেলে একটা মেয়ের জন্য স্টাইল করতে পারে, সৌন্দর্য করতে পারে, পরিপাটি করতে পারে, যতভাবে সৌন্দর্য আছে। একটা মেয়েও কি স্টাইল করতে পারবে না? একটা মেয়ে কি স্টাইল করতে পারবে না? মেয়ে সাজসজ্জা করতে পারবে না? মেয়েদের কি মনে চায় না? হ্যাঁ, মেয়েরা করবে। মেয়েরা মাশাআল্লাহ এখন দেখি কি ডিজাইনে কোয়ালিটি বোরকা বের হয়েছে। আই সুবহানাল্লাহ, ভালোবাসা কত প্রকার হইতে পারে। আর মেয়েদেরকে এখন তো রাস্তাঘাটে দেখে, গতকালকে কথা বলতেছি, নরসিংদী রেল স্টেশনে আমার সাথে আমার ছোট ভাইটা ছিল ফাইম। ওই এক মেয়ে মোবাইল এরকম ভাবে টিপতে মুখোশ পইরা না জানি আমার সাথে ধাক্কা খেয়ে ফেলে। আমি কি থামো, তুমি তো পড়ে যাচ্ছ, পরে আমি নামাজে চলে গেছি। দেখেন আজকে মোবাইলে মেয়েদেরকে এমন সবচেয়ে বড় নেশা মোবাইল নেশা, সবচেয়ে বড় ক্ষতি মোবাইলের ক্ষতি। প্রশাসন আজকে আবার একটা নজরদারি করতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে চলাকালীন যদি কোনো বকাটের কোনো ছেলে থাকে, ইফতিজিনে কোনো মানুষকে হয়রানি করে, তাদেরকে আইন করা হয়েছে, ধরে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি আওতা আনতে হবে। আমি মেয়েদেরকে বলবো সাজসজ্জা করবেন, আপনারা সাজুগাজু করবেন, স্টাইল করবেন। এখন তো মেয়েরা এখন টিকটক কিছু মেয়ে বেরিয়েছে, এই বাড়িতে অবস্থা, রাতের বেলা কারিনা, সকালবেলা জরিনা, না এগুলি সাজসজ্জা এই শুধু একজনের জন্যই করবেন, সে হলো আপনার প্রাণের স্বামী, আপনার ভালোবাসার মানুষ, যে আপনি কি নিয়ে সারা জীবন তার জীবন চলে যাবে। স্বামীর জন্য স্ত্রীর সাজগোজ করা জায়েজ, গুনাহ মাফ হবে, খুশি হবে। আর মেয়েদেরকে বলবো যেতায় সেতায় মুখ দিবেন না, যেতায় সেতায় সাজুগুজু করে আপনি যাবেন না, আপনার ওয়াইট নষ্ট হয়ে যাবে, আপনার ক্যাশ কয়বার সেটি নষ্ট হয়ে যাবে। সুতরাং মেয়েরা সাজসজ্জা করবেন, আমি পক্ষে আপনার বিরুদ্ধে নয়। স্কুল কলেজ ইউনিভার্সিটি আজকে দেখা যায় রাস্তা বের হলে ফ্যাশন। আরে ভাই, আপনি বুরকার ভিতরে ফ্যাশন করতে পারেন। যারা বুরকা পরে না তাদেরকে বলেন বুরকা পরো না। যারা ফিটপাট পরেছে, আর আজকে ফিটপাট বুরকা পরেছে, আগামী কালকে তারা ঢিলে ঢালা পড়তে পারবে। যারা দাড়ি রেখেছে তাদের কাছে যেন না, তাদেরকে ধরতে যেন না, দাড়ি বড় হইতে পারে। যারা রাখে নাই তাদেরকে ধরেন। যারা নামাজ একক্ত দুই ওয়াক্ত পড়ে তাদের পিছে লাগেন না, যারা নামাজ পড়ে না তাদের পিছে লাগেন। যারা একক্ত দুই ওয়াক্ত মসজিদে আসে, পাঁচ ওয়াক্ত আসার সম্ভাবনা আছে। আমি বলবো যে মেয়েরা ফ্যাশন করতেছেন, ডিজাইন করতেছেন, কি ভাব মাশাআল্লাহ। মেয়েদেরকে পর্দা করলে কত সুন্দর দেখা যায়, হাত মোজা, পা মোজা, চোখ মোজা, আর পাবার গ্লাস পরে কি জুতা স্টাইল। এখন মেয়েদের স্টাইলের কারণে অনেক ছেলেরা একবার গ্রাস হয়ে যায়। গ্রাস হওয়ার কারণ নাই। আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহ আপনার জন্য পবিত্র মেয়ে রেখে দিবে। মেয়ে যদি পবিত্র থাকে, আপনার জন্য ছেলে পবিত্র রেখে দিবে। আমি মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে, কারণ আমিও তো তরুণ, আমি যুবকদের পক্ষেই থাকতে হবে। কারণ এখন যে বর্তমান ডিজিটাল যুগ, যারা টিকটক করতেছেন তারাও জানেন আজকে ইউটিউবের মধ্যে ছেড়ে দিচ্ছে। ইউটিউব ইন্টারনেটে আপনার ছবিটা দেখবো। বোন, আপনি কখনো ভেবেছেন আপনার মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিবেন কি? আপনি টিকটক করতেছেন, আপনি ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, আপনি একদিন না একদিন হেদায়েত পেয়ে ভালো হয়ে যাবেন। আপনি ভেবেছেন? ও যুবক, হৃদয় দেখেছে একটা ছেলের নাম হৃদয় শান্ত, সে তার স্ত্রীর কথা, যে মেয়েকে ভালোবাসতো, আমি দুঃখে ভারাক্রান্ত বলতেছি আপনাদের জন্য, ইউটিউবার হৃদয় শান্ত একটা মেসাল স্বরূপ হয়েছে। হৃদয় বলেছে আমি যাকে ভালোবেসেছি তাকে নিয়ে সংসার করব। সে বলেছে আপনি এগুলো ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, এগুলো গুনার কাজ। ছেলেটা কান্না করে লাইভে এসে বলছে আমার জীবনের সবচেয়ে শেষ লাইভ হতে পারে, আমি আর জীবনে এগুলো করব না। আমি ইউটিউবার, ফেসবুকার, যারা টিকটক করতেছেন, আপনারা বোনেরা গুনাহ করতেছেন। আপনি এক শরীর, আপনার দেহ, আপনার পুরো বডি একমাত্র আপনার স্বামী, আপনার অধিকার। আপনার স্বামী, আপনার হাজবেন্ড আপনাকে দেখতে পারবে, তার জন্য বৈধতা আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং আপনারা যাই সাজুগুজু করবেন কাউকে দেখানোর জন্য নয়, নিজে হাজার সাজুর স্টাইল করেন, কোনো অসুবিধা নাই। হৃদয়ের মতন হাজার ইউটিউবার আছে, ভালো হয়ে যান, টিকটক ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর রাস্তায় চলে আসেন, মসজিদে চলে আসেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজকে হুজুরদেরকে দাড়ি রাখে সুন্দর লাগে না? সুবহানাল্লাহ, যারা দাড়ি রাখে, এটা আমার রাকিব দেখা যায় কত সুন্দর দাড়ি, মুস্কি হাসিতে পাগড়িটা বেঁধে কত ভালো লাগে। আরে ভাই, আমরা হুজুর হয়েছি দেখে একবার বেকল হয়ে গেছি, আবুল হয়ে গেছি না। আমাদের স্টাইল আছে, আমাদের ভাবসাব নিয়ে আমরা চলতেছি। ওই সম্মান তো আল্লাহ কমাই নাই। আলেমদের টুপি পড়লে, দাড়ি পড়লে অনেক মানুষ করে না লাইক দেয়, কমেন্ট করে, কেন জানেন? আলেমরা হলো নবীর ওয়ারিস, আলেমরা হলো নবীর ওয়ারিস। আর আল্লাহ যাকে সবচেয়ে, সারা দুনিয়া যার জন্য পাগল, আল্লাহর জন্য, আল্লাহ স্বয়ং রাসূলের
জন্য পাগল। আর রাসূল বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা আলেমদেরকে ভালোবাসে তারা আলেমদের সাথে দুনিয়াতেও আছে, জান্নাতও আলেমদের সাথে থাকবে। সুতরাং আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে বলতে চাই, দাড়ি রাখো, দাড়ি রাখো, তোমার আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবে। আজকে নামাজ পড়ো, আল্লাহ তোমার ইজ্জতের ব্যবস্থা করে দিবে। তুমি সৎ থাকো, পবিত্র থাকো, পবিত্র মেয়ে আল্লাহ তাআলা তোমাকে স্টাইলওয়ালা মেয়ে দিবে। তুমি ডাইনে ভাই আকাম করবা, তোমার এই মেয়েটাও আকাম করবে। তুমি খারাপ হবা, যেমন কর্ম তেমন ফল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাজার কারণে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর কারণে সংসার নষ্ট, শান্তি চলে যায়। বউ যার ঘরে ভালো না তার ঘরে কিয়ামত ছাড়া কিছু না, যার ঘরে স্বামী ভালো না বউর জন্য আযাব ছাড়া কিছু না। আপনি স্বামী স্ত্রী ভালো থাকবেন, ছেলে মেয়ে সন্তান ভালো হবে। আর যদি আপনাদের মধ্যে মিল না, একজন উত্তরে দক্ষিণে, তাহলে খোদার রহমত, শয়তান সবচেয়ে বড় খুশি হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে পারে। সুতরাং আমরা সবাই কি করব? স্বামীর ইজ্জত করব, স্বামীও বউকে সম্মান করব। বউ আপনার কাছে চাকর না, এই জন্য আমাদের কথাগুলি মানার তৌফিক দান করুন। আমিন।